নতুন ভোটারদের নাম তোলার নিয়মে বড়সড় বদল আনল রাজ্য নির্বাচন কমিশন। এবার থেকে আর অফলাইনে নাম তোলা যাবে না, নাম তুলতে হবে শুধু অনলাইনে। শুধু তাই নয়, এবার থেকে নতুন ভোটারদের নাম তোলার জন্য বাধ্যতামূলক হচ্ছে আধার কার্ড। এসআইআর চলাকালীনই নতুন নিয়ম চালু হয়ে গেল। এসআইআর এর পর রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে আগামী 9 ডিসেম্বর। তারপর ফর্ম 6 পূরণ করে নাম তুলতে পারবেন নতুন ভোটারেরা। আবেদন করা যাবে 8ই জানুয়ারি পর্যন্ত। কমিশন জানিয়েছে, নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য ই-সাইন বাধ্যতামূলক, যার অর্থ আধার কার্ডের মাধ্যমে ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সুতরাং নতুন ভোটারের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। অবশ্য আধারই একমাত্র নথি নয়, আগের মতো আরও একাধিক নথি দিতে হবে ভোটার কার্ডের নাম তোলার জন্য। নতুন ভোটারদের আবেদন করার জন্য 2002 ভোটার লিস্টে থাকা বাবা মা বা ঠাকুরদা ঠাকুমার নাম দিতে হবে। তাৎপর্যপূর্ণভাবে দিন 2 আগেই সুপ্রিম কোর্ট জানিয়েছে, আধার কার্ড কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। তারপরই কমিশন এই বদল করল। অন্যদিকে এদিন কমিশন সূত্রে জানা গিয়েছে, খসড়া ভোটার তালিকা তৈরির সময় মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য রাজ্যের সব ইআরগুদের মৃত ভোটারদের নামের তালিকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সেই তালিকা অনুযায়ী প্রতি বুথে সেখানকার মৃত ভোটারদের তালিকা টানানো হবে। তারপরও মৃত ভোটারের তালিকায় থাকা কোনো নাম যদি খসড়া তালিকায় থাকতে দেখা যায়, তবে তাকে শুনানিতে ডাকা হবে। কমিশন জানিয়েছে, আধার কার্ড কর্তৃপক্ষ, শ্মশান, ডাকঘর, ব্যাংক সহ বিভিন্ন জায়গা থেকে মৃত ভোটারের নাম তালিকা কমিশনের কাছে এসেছে। সেই তালিকা ওদের কাছে স্ক্রুটিনি করার জন্য পাঠানো হবে। জানা গিয়েছে, বেশিরভাগ জেলায় ফর্ম আপলোডের কাজ 50%-এরও বেশি হয়ে গিয়েছে। কিছুটা পিছিয়ে আছে কলকাতা। এখনো পর্যন্ত উত্তর ও দক্ষিণ কলকাতায় 64% কাজ হয়েছে। 80%-এরও বেশি কাজ হয়েছে দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, 2 মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও আর গ্রামে। সবকিছু নিয়ম মেনে করা হচ্ছে। কোথাও নিয়ম ভঙ্গ হয়েছে এমন কিছু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। হাই নিউজ নেটওয়ার্ক।